কিয়ামতের ময়দানে বেটা দেখে নিও, নামাজ নিয়ে পিলপিলেও না, নামাজ পড়ি আমরা। তোমাদের নামাজ তো শরীয়ত বিরোধী নামাজ, বিদআতি নামাজ। ওদের নামাজের মধ্যে কত বিদআত ভরা আছে জানেন? সারা পৃথিবীকে শিখায় যে নামাজে বুকের উপরে হাত বাঁধতে হবে, কিন্তু পৃথিবীর কোনো কিতাবে আমার নবী বুকে হাত বেঁধেছেন এইরকম সহিহ হাদিস নাই। পৃথিবীর কোনো কিতাবে নাই। আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার নবী নামাজে বুকে হাত বেঁধেছেন একটা সহিহ মারফু হাদিস দেখিয়ে দাও, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। সারা পৃথিবীর লামাজাবি শাইখকে ডেকে নাও, যদি প্রয়োজন পড়ে তো আরব থেকেও ডেকে নাও। দুনিয়া শেষ হয়ে যাবে, এই রকম হাদিস দেখাইতে পারবে না, কিন্তু তয়ার নবী মুস্তাফা নামাজের মধ্যে নাভির নিচে হাত বেঁধেছেন এই রকম সহিহ হাদিস সুন্নি জামাতের কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে নামাজের শিক্ষা শিখাচ্ছ? বলছে বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী রুকুতে গেলেন, রুকু থেকে উঠলেন তো হাত উঠালেন। আমি বললাম এটা বুখারীর হাদিস। ইমাম বুখারীর শিক্ষক, যিনাকে ইমাম বুখারীকে যিনি পড়িয়ে বুখারী বানিয়েছেন, ইমাম হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসনাদে হুমায়দির মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন, একদম টানাটান সহিহ। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে কোথাও হাত উঠাতেন না। ইমাম বুখারী হাদিস নিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন নবী রাফায়দান করেছেন। মুসনাদে হুমায়দিতে হাদিস নবী রাফায়দান করেনি। তাহলে কি বুঝবে? ওটাই বুঝো যেটা ইমাম তিরমিজি বুঝেছেন। ইমাম তিরমিজি অধ্যায় কায়েম করছেন, বাবু তারকে রাফায়দান, রাফায়দানকে ছেড়ে দেওয়ার পরিচ্ছেদ, অর্থাৎ নবী পাক প্রথমে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। নবী প্রথমে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তাই উঠান তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে নবীর নামাজ শিখাবো না? সবাই বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর নামাজ শিক্ষা দিলেন তাকবীরে তাহরিমা ব্যতীত পূর্ণ নামাজে দ্বিতীয়বার কোথাও রাফায়দান করেনি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উঠান তিরমিজির হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে দেখছেন সাহাবায়ে কেরাম রাফায়দান করছেন, নামাজের মধ্যে রাফায়দান করছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালি আরাকুম রাফি আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাত। নবী বলছেন, আমার সাহাবী দুষ্ট ঘোড়ার লেজের মতো রাফায়দান কেন করছো? রাফায়দান করা বন্ধ করে দাও, বিনা রাফায়দানে শান্ত সুষ্ঠুভাবে নামাজ পড়ো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল, নবীর চাচাইতো ভাই, জিনার ব্যাপারে নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। সেই কুরআন পাকের তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন, শান্ত সুষ্ঠু সহিহ নামাজ ওটাই নামাজ যেই নামাজের মধ্যে রাফায়দান করা হয় না, ওই নামাজটা হলো সহিহ নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এদের মিথ্যা থেকে বাঁচতে হবে। হাদিসের নামে মিথ্যা, কুরআন পাকের নামে মিথ্যা। কুরআন হাদিসের যতটুকু ক্ষতি লামাযহাবীদের গুরু নাসিরউদ্দিন আলবানী করেছে, অতটুকু ক্ষতি ইহুদ ও নাসারা পর্যন্ত করতে পারেনি। আপনি বলবেন কি করে করেছে? আমি আপনার সম্মুখে হাদিসের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, কুরআন পাকের কয়েকটি উদাহরণ দিয়ে দিচ্ছি, যেন আমার কথা বলেই চলে গেল না, দলিলটা যেন কায়েম হয়ে যায়। সর্বপ্রথম নবীর হাদিসের সাথে কি জালিয়াতি করেছেন? নাম আহলে হাদিস, হাদিসের সাথে জালিয়াতি। আহলে হাদিস মানে কি ভাই? হাদিসওয়ালা। আহলে হাদিস মানে কি? হাদিসওয়ালা। তো কেউ যদি হাদিসের নামে জালিয়াতি করে তো আহলে হাদিস হলো না আহলে হাদিস চোর হলো? হাদিস চোর। আপনি বলবেন কি করে? আপনার এলাকাতেও কিছু ছেলে ওদের ধোকাতে হয়তো পড়েছে, এরকম হতে পারে। ওই ছেলেদেরকে এরা কয়েকটা হাদিস দিয়েছে, যারা এখান থেকে হাত টেনে এখানে নিয়ে এসছে। জি,
ওদেরকে কিছু হাদিস দিয়েছে, এমনি ওরা নিয়ে আসেনি। কিন্তু এই ছেলেগুলি যদি আমাদের সাথে সম্পর্ক রাখতো, থাক মাইকের আওয়াজ অনেক কম আছে, থাক, এই ছেলেগুলো যদি আমাদের সাথে কন্ট্যাক্ট রাখতো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম ওলামার সাথে সম্পর্ক রাখতো, তাহলে কোনোদিন এদের ধোঁকাতে পড়তো না। সমুদ্রতে যেমন মানুষ মাছ মারে না, নদীতে মাছ মারে, পুকুরে যেই মাছ জালে চলে আসলো ইন্নালিল্লাহ হয়ে গেল, যেই মাছ পালিয়ে গেল বেঁচে গেল। যা ছিল তাই করেন না, একটু কম করেন, একটু কম করেন, একটু কম করে আওয়াজটা খুলে দেন, একটু কম করেন। এইবার শুনেন বিরাদর ইসলাম, নাম দিয়েছে কি আহলে হাদিস, কিন্তু এদের আসল নাম কি জানেন? আসল নাম হলো ওয়াহাবি। এই যা ছিল তাই করেন, যা ছিল তাই করতে বলেন, যা ছিল তাই করেন আপনি। এদের নাম কি? বাস, আসল নাম হলো ওয়াহাবি। ওয়াহাবি আসলো কোথায় থেকে? মক্কা মদিনাতে খেলাফাতে উসমানিয়া কায়েম ছিল, সুন্নিদের রাজত্ব ছিল। সুন্নিদের রাজত্বকে ভাঙার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে কিনলো। কিনার পরে খেলাফাতে উসমানিয়াকে ভাঙলো, মুসলিম সাম্রাজ্যকে, মুসলিম সুপার পাওয়ারকে ভেঙে নিস্তনাবুদ করলো। ওই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির যারা অনুসরণকারী হলো তাদেরকে বলা হয় ওয়াহাবি। ভারতের মাটিতে যখন ইংরেজদের হুকুমত ছিল, ওই জামানাতে ওয়াহাবি যখন ভারতে আসলো, ইসমাইল দেহলভি যখন ওয়াহাবিয়াতের প্রচার ও প্রসার করতে আরম্ভ করলো, এদেরকে যেমনই মানুষ শুনতো ওয়াহাবি, ডিহিতে চড়তে দিত না, এরা মরে গেলে পানি পান করাতে যেত না। ওয়াহাবি শুনলে বুঝে যেত আল্লাহ নবীর দুশ্মন। এরা দেখছে আমাদের তো অস্তিত্ব টিকে না, কুকুর চাইতে তো আমাদেরকে মুসলমান ঘৃণা করে। পাঞ্জাবের গভর্নর, ইংরেজি হুকুমত ওই সময় পাঞ্জাবে একজন মহিলা মন্ত্রী ছিল, তার কাছে গিয়ে আবেদন করলো আমাদের নাম আহলে হাদিস পরিবর্তন, এই ওয়াহাবি নামটা পরিবর্তন করে আমাদেরকে আহলে হাদিস নাম দেওয়া হোক। ওই পাঞ্জাবের গভর্নর মহিলা, ইংরেজি মহিলা, তাদেরকে নাম দিয়েছে আহলে হাদিস। ইংরেজদের দেওয়া নাম আহলে হাদিস, নবী মুস্তাফার দেওয়া নাম আহলে সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে হাদিস নিজেকে বলি না কেন? আহলে হাদিস তাদেরকে বলা হয় যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থি রাখে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। ইলমের কারণে, হাদিস জানার কারণে। ইমাম বুখারী আহলে হাদিস, ইমাম মুসলিম আহলে হাদিস, ইমাম তিরমিজি আহলে হাদিস, ইমাম নাসাই আহলে হাদিস, ইমাম আবু দাউদ আহলে হাদিস, ইমাম ইবনে মাজা আহলে হাদিস। উনারা লাখ লাখ হাদিস জানতেন। এ বেটা কটা হাদিস জানে? পেটের উপরে ট্রাক্টর যদি চাপিয়ে দেন গু বাদে কিছু বের হবে না। হাদিস নাই, আর নাম আহলে হাদিস। কোরআনের সাথে জালিয়াতি, হাদিসের সাথে জালিয়াতি। দলিলটি নিয়ে যান বাবা। আমাদের সমাজের মধ্যে ভুং ভাং বুঝিয়ে নাভির নিচে হাত টেনে সরাসরি বুকে নিয়ে আসছে, আর মানুষকে কি বলছে যে নাভির নিচে হাত বানার কোনো সহি হাদিস নাই। মায়ের দুধ পান করে থাকো তো আমাদের সামনে বসো, কটা সহি হাদিস আছে নাভির নিচে হাত বানার? তোমাদের কবর পর্যন্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে এত সহি হাদিস আছে। কিন্তু বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস দিতে পারবে না, কারণ বুকের উপরে হাত বানা সুন্নাত নয়। সুন্নাত নাভির নিচে হাত বানা, বুকের উপরে হাত বানা হচ্ছে জঘন্যতম বিদআত। তো তোমাদের নামাজের মধ্যে বেটা বিদআত, তো তোমাদের নামাজটা হবে? এখন শুনেন, এরা যে বুকের উপরে হাত বানে, এদেরকে 3টি হাদিস দিয়ে বোকা বানা হয়েছে। কটি হাদিস? কয়েকটি হাদিস আছে, তার মধ্যে 3টি হলো মেন। একটি হলো বুখারী শরীফের মধ্যে। কি হাদিস? বুখারী শরীফে হাদিস আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতের উপরে রাখলেন। জেরা শব্দ আছেন, বলছেন এখান থেকে এখানকে বলা হয় জেরা। চলো মেনে নিলাম এতটুককে। ওই যে ডান হাত বাম হাতের উপরে রাখলে অটোমেটিক বুকের উপরে চলে আসে। নবী ডান হাত বাম হাতের উপরে রাখলেন,
কিন্তু বুকের উপরে রাখলেন না নাভির নিচে রাখলেন না নাভির উপরে রাখলেন, এই শব্দ কিন্তু বাবা উল্লেখ নাই। কেউ যদি দেখাইতে পারে বুখারীতে নবীর নাভি বুকের উপরে হাত রেখেছেন, 5 লক্ষ টাকা পুরস্কার দেবো, সারা জিন্দেগি তার গোলামিতে কাটিয়ে দেবো। আপনি বলবেন হুজুর এত টাকা দিবেন কেন? দিতে কোথায় হবে রে পাগলা, ও তো দেখাইতে পারবে না। বুখারী শরীফ তো আমি কমপক্ষে 10 বার পড়েছি, কমপক্ষে 10 বার বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ। বুকের উপরে নবী হাত রেখেছেন নাই, দলিল কি দিয়ে দেয়? নবী ডান হাত বাম হাতে রাখলেন, এত দূরকে বলা হয় জেরা, এখান থেকে রাখো তো অটোমেটিক বুকে চলে আসে। আচ্ছা বাবা এইভাবে হাতটা রাখেন আর সিধা ছেড়ে দেন, কোথায় আছে? অটোমেটিক বুকে আসবে না, অটোমেটিক নাভির কাছে আসবে। আর বুকের উপরে যদি নিয়ে আসে তো গায়ের জন্য গরুর মাংস খেয়ে চাটতে হবে, তারপর আসবে বুকের উপরে। তো এদের মতন দাজ্জাল কানা কেউ আছে? কোথাকার হাদিস কোথায় ফিট করছে? নবী ডান হাত বাম হাতে রাখলেন, উল্লেখ নাই কোথায় হাত রাখলেন। তুমি বলছো অটোমেটিক বুকে চলে আসে, তো আমিও তো বলবো অটোমেটিক নাভির নিচে চলে আসে, কারণ না বুকের উপর বলা হয়েছে না নাভির নিচে বলা হয়েছে। তো তুমি যদি বুকের উপরে নিয়ে আসো তো আমরাও তো নাভির নিচে নিয়ে যেতে পারি। তাহলে কি বোঝা গেল? এ হাদিসে স্পষ্ট ক্লিয়ার নাই। ক্লিয়ার এটা আছে, ডান হাত বাম হাতে রাখতে হবে, কিন্তু কোথায় রাখতে হবে এটা ক্লিয়ার নাই। তাহলে বুখারীর হাদিস দিয়ে ওয়াহাবি যে দলিল দেয়, হাদিসের নামে চুরি করে, আহলে চোর, আহলে হাদিস নয়। দ্বিতীয় নাম্বার দলিল আবু দাউদ শরীফের হাদিস, সম্ভবত 759 নম্বর হাদিস হবে। হাদিসটি কি? তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ, ডক্টর জাকির নাইক সাহেব বলছেন হাদিসটি সহিহ, জলঙ্গির বিমল দাসের বেটা বলছে হাদিসটি সহিহ, এরা বলছে হাদিসটি সহিহ। কিন্তু একটু চিন্তা করেন বাবা, এই আলবানী যে এই হাদিসকে সহিহ বলেছে, একই আলবানী নিজের কিতাব আপনার মুসান্নাফে ইবনে আবি শাইবা প্রথম খণ্ডের 2য় পৃষ্ঠার হাদিসকে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হওয়ার কারণে জয়ীফ বলেছে। আর আবু দাউদে মুরসাল হাদিসকে বলছে সহিহ। এক জায়গায় জয়ীফ, এক জায়গায় সহিহ, মানে এখানে বাপের ধর্ম বাঁচাইতে হবে। এই হাদিসটা কেন জয়ীফ শুনে, দুই দিক দিয়ে জয়ীফ, অর্থাৎ জয়ীফুন জিদ্দা, অতিরিক্ত পর্যায়ের জয়ীফ। এক, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু তিনি আমাদের নবীকে দেখেনি। কথা বুঝে এসছে বাবা? তাউস হচ্ছেন তাবেঈ, সাহাবী নয়। ইনি সাহাবীকে দেখেছেন কিন্তু নবীকে দেখেনি। আর যখন বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, বলছেন না আমি আবু বকর সিদ্দিকের কাছে শুনেছি, উমুক সাহাবীর কাছে শুনেছি, উমুক সাহাবীর কাছে শুনেছি, কোন সাহাবীর নাম উল্লেখ না করে ডাইরেক্ট বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। হাদিসটি হলো ইনকিতা। কি হলো? বীজখানটা কাটা। যে নবীকে দেখেনি উনি বলছেন নবী বুকে হাত বেঁধেছেন, এটাই তো হাদিস দয়ীফ হয়ে গেল। ইনকিতা হওয়ার কারণে দয়ীফ, মুরসাল হওয়ার কারণে মাঝখানে কাটা থাকার কারণে দয়ীফ। আর একটি জয়ীফ হচ্ছে এ হাদিসের একজন অন্যতম বর্ণনাকারী সুলাইমান বিন মুসা। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাহজিবুল কামালের মধ্যে, তাহজিবুত তাহজিবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন কি, ক্বালাল বুখারী, ইমাম বুখারী বলছেন সুলাইমান ইবনে মুসা মুনকারুল হাদিস। সুলাইমান ইবনে মুসা হচ্ছে মুনকারুল হাদিস, দুর্বল বর্ণনাকারী। তার কারণে এক মুনকাতা হওয়ার কারণে জয়ীফ, আর এক হচ্ছে সুলাইমান বিন মুসা দুর্বল বর্ণনাকারী হওয়ার কারণে হাদিসটি দুই দিক দিয়ে জয়ীফ, অর্থাৎ জয়ীফুন জিদ্দা। আমি চ্যালেঞ্জ করলাম, আবু দাউদের হাদিস আমার সামনে যদি কোন লামাযহাবী, কোন আহলে হাদিস, শাইখ বলনেওয়ালা হোক, সিস্টার বলনেওয়ালা হোক, ডগ বলনেওয়ালা হোক, আবু দাউদের হাদিসকে যদি সহিহ প্রমাণ করতে পারে জিন্দেগি তার নামে লিখে দিব। আর যদি প্রমাণ না করতে পারে তওবা করে সুন্নি মুসলমান হয়ে যাবে। অ্যাকসেপ্ট করো, মায়ের দুধ পান করে থাকলে চ্যালেঞ্জ। রেকর্ডিং হচ্ছে, মিডিয়াতে যাবে, আব্বাকে শোনাও তোমার। হাদিসের নামে মিথ্যাগিরি চলবে না। আলা হযরতের গোলাম যখন ময়দানে নেমে যাবে, নজদির গোলাম টিকবে না, আলবানির দালালি টিকবে না। আলবানি ইহুদের দালাল ছিল, এখানে যদি টিকে নবী মুস্তাফার আশিকদের কথা টিকবে। বলুন সুবহানাল্লাহ।
তাই আবু দাউদ শরীফের হাদিসটিকে যেই ব্যক্তি সহি বলেছেন তারা সবাই মিথ্যা কথা বলেছেন। আর হাদিসের ব্যাপারে মিথ্যা কথা বলা তো স্বাভাবিক, ইনারা তো কোরআন পাকের ব্যাপারে মিথ্যা বলে। আমি গালি দিয়ে বলছি না, তুচ্ছভাবে বলছি না, সম্মানের সাথে বলছি। জাকির নায়কের নামটা শুনেছেন? ইনি বলছেন কোরআন পাকে আছে 25টি আয়াত ওসিলা হারাম। ভাই একটা আয়াত দেখান তো আমাকে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, কোনো আহলে হাদিস যদি থাকো তো একটা আয়াত দেখাও। আমার নবী বলছেন যে কথা আমি বলিনি, কেউ যদি সেই কথা বলে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। দুনিয়াতে ওর ঠিকানা জাহান্নাম কনফার্ম। তো যে আল্লাহর কোরআনের নামে মিথ্যাচার করবে ও তো তিরপাল জাহান্নামে যাবে, এক পাল নয়। আর ওর যারা অন্ধ মুরিদ হবে তারা কোথায় যাবে? জাহান্নামের ভক্ত জাহান্নামে যাবে না? একটা হাদিস দেখান, কেউ দেখাতে পারবে না। কোরআন পাকের একটা আয়াত দেখাতে পারবে না। তো কোরআনের নামে যদি মিথ্যাচার করতে পারে তাহলে হাদিস তো কোরআনের পরে। কথা বুঝে এসছে বাবা? তৃতীয় নম্বর হাদিস শুনেলেন। হাদিসটি কোন কিতাবের মধ্যে? হাদিসটি সহিহ ইবনে খুজাইমার মধ্যে। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, আলা সাদরিহি, বুকের উপরে নামাজে হাত রাখলেন। এই হাদিসকে আলবানী বলছে সহিহ, কিন্তু এই হাদিসের বর্ণনাকারী মুআম্মিল বিন ইসমাইল। কি নাম? মুআম্মিল বিন ইসমাইল। এই হাদিসের একজন অন্যতম বর্ণনাকারী, যিনাকে ইমাম বুখারী বলেছেন যঈফ বর্ণনাকারী, ইবনে হাজার আসকালানি বলেছেন যঈফ বর্ণনাকারী, ইমাম যাহাবী বলেছেন যঈফ বর্ণনাকারী। তাহলে কি বোঝা গেল? ইমাম বুখারীর নিকটেই হাদিসটি যঈফ। তাই ইমাম বুখারী চাইতে বড় মুহাদ্দিস আছে? কথা বলেন না। এদের নিকটে ইমাম বুখারী বড় মুহাদ্দিস, তাহলে ইমাম বুখারী তো হাদিসটিকে যঈফ বলছে। তাহলে কোন নায়ক যদি বলে সহিহ তাহলে চলবে? একটু জোরে বলতে হবে। তার কারণে বিরাদর ইসলাম, সহিহ ইবনে খুজাইমার মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি যঈফ। আবু দাউদ শরীফের মধ্যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি যঈফ। বুখারী শরীফের মধ্যে নবী ডান হাত বাম হাতে রেখেছেন, না বুকের উপরে শব্দ আছে না নাভির নিচে শব্দ আছে। তাহলে বোঝা গেল কি? তাদের তিনটা দাবি হচ্ছে মিথ্যা। শুধুমাত্র সাধারণ মুসলমানকে গুমরা করে ওয়াহাবি বানানোর জন্য এইগুলো সব ছলনা করা হচ্ছে। কিন্তু আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। বেশি হাদিস শোনাবো না, মাত্র একটা, কারণ অনেক কিছু বলার আছে। একটা হাদিস ইমাম মুসলিমের শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। বর্ণনাকারী হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। তিনি বলছেন নবী পাককে দেখলাম তিনি ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি নামাজে তাহতা সুররা নাভির নিচে বেঁধেছেন। আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে বলছে হাদিসের সনদ সহি। ইমাম কুতুলুবুগা বলছেন হাদিসের সনদ সহি। ইমাম নিবামি বলছেন হাদিসের সনদ সহি। আমার জানা মতে এই হাদিসটিকে 5 জন ইমাম সহি বলেছেন। সহি হাদিস থেকে প্রমাণ হলো আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবীর সহি হাদিস যেই দিকে আবু হানিফার মাযহাব সেই দিকে। নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, হানাফি নাভির নিচে হাত বাঁধবে, নবীর হাদিসে আমল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আরেকটা কথা শুনিয়ে দিই। আরেকটা মাসলা হচ্ছে নামাজের মধ্যে বাবা আমিন বলা। একটু ধ্যান দিয়ে শুনবেন। নামাজের মধ্যে আমিন বলা বর্তমানে আহলে হাদিস যারা জোরে আমিন বলে এরা ফরজ মনে করে। ফরজ মনে করে নামাজের মধ্যে জোরে আমিন বলা হচ্ছে বিদআত। কথা মনে রাখবেন, নামাজের মধ্যে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, জরুরি মনে করে জোরে আমিন বলা হচ্ছে বিদআত। আর জোরে আমিন বলার দলিল কি? বুখারী শরীফে ইমাম বুখারী অধ্যায়ের মধ্যে একটি হাদিস নিয়েছেন। আতা বলছেন আমরা ইমামের পিছনে এত জোরে আমিন বলতাম মসজিদ গুম গুম করত। কিন্তু বুখারী শরীফের মধ্যে এই হাদিসের ইমাম বুখারী কোনো সনদ উল্লেখ করেনি। সুতরাং যেই হাদিসের সনদ নাই লা মাযহাবির মতে ওই হাদিসে আমল করা চলবে না।
তাহলে ওদের মতে তারা আমল করে ভুল করে। দ্বিতীয় নম্বর, এই হাদিসের সনদ পেশ করে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে সহি সনদ বলেছে হাদিসটির সনদকে, কিন্তু বিরাদর ইসলাম মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে যে হাদিসটি রয়েছেন হযরতে আতার সাহাবার জামানায় তারা জোরে আমিন বলতো, মসজিদ গুম গুম করে উঠতো, কিন্তু এই হাদিসের সনদ সহি নয়। আমার চ্যালেঞ্জ থাকলো, নবীর সাহাবা এত জোরে আমিন বলেছেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ হয়েছে, এই রকম কোন সহি হাদিস পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়ীফ হাদিস আছে, সহি হাদিস নাই। কিন্তু তারা কি জানেন, নিজের মতে যদি চলে আসে জাল হলেও সহি, আর মতের বাইরে যদি যাই সহি হলেও হলো জাল। কথা বুঝেছে? এর নাম হচ্ছে বর্তমান আহলে হাদিস। বলছে কি, ঈদের নামাজ 6 তাকবীরে পড়া কোনো সহি হাদিসে নাই, কোনো জয়ীফ হাদিসে নাই, কোনো হাসান হাদিসে নাই, কোনো জাল হাদিসে নাই। কত বড় মিথ্যা বলেন! আর আমি 22টা হাদিস পেয়েছি, 22টা, যে ঈদের নামাজ হচ্ছে 6 তাকবীরে। জোরে বল সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হাদিসের হাওয়ালা দিয়ে দিই। মুজামুল কবির লিতাবরানির মধ্যে ইমাম তাবরানি হাদিস উল্লেখ করেছেন, হাদিসটির সনদ সহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ালেন, অতিরিক্ত 6 তাকবীরকে বাড়িয়ে আল্লাহর নবী ঈদের নামাজ পড়িয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর সহি হাদিস থাকতে বলছে জাল হাদিসও নাই। এটা আহলে হাদিস না হাদিসের দুশমন? এতক্ষণ আপনারা কি বুঝতে পারলেন? জয়ীফ হাদিসকে সহি, বুখারীর হাদিসের নামে ধোঁকাবাজি, আবু দাউদের হাদিসের নামে ধোঁকাবাজি, সহিহ ইবনে খুজাইমার হাদিসের নামে ধোঁকাবাজি। আমি চ্যালেঞ্জ করলাম, বুখারীতে দেখাও নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদের হাদিসকে সহি প্রমাণ করো, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে সহি প্রমাণ করো, 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি প্রমাণ না করতে পারো, তোমার অন্তরে যদি রায়ের দানা পরিমাণে ঈমান থাকে, আল্লাহকে ভয় করো, তওবা করে মানুষের ঈমান ধ্বংস করা বন্ধ করে দাও। মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলিও না।